একের পর এক বিশাল বিশাল ছক্কা, 200-র বেশি স্ট্রাইক রেটে মোহাম্মদ রফিকের 50 দেখে মুগ্ধ সবাই। ড্রেসিং রুমে যাবার সময় আশরাফুলের এমন এগিয়ে আসা দেখে সেটিই বোঝা যায়। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। সকাল থেকেই বাংলাদেশ বিমান বাহিনীর প্যারেড দেখা যাচ্ছিল মিরপুর স্টেডিয়ামের ওপর থেকেই। সেখানে নিচে তখন খেলা হচ্ছে লাল দল আর সবুজ দলের। সেখানেই প্রতিবারের মতো এবারও মোহাম্মদ রফিকের দুর্দান্ত ব্যাটিং দেখার সুযোগ পাওয়া গেছে। যাকেই পেয়েছেন তাকেই যেন ছক্কা হাঁকিয়েছেন। লাল জার্সি পরা লাল দলে মোহাম্মদ রফিকের সতীর্থ ছিলেন আশরাফুলও, কিন্তু আশরাফুলের ব্যাটিংটা মনোমতো হয়নি। হাত থেকে ব্যাট ছুটে গিয়ে অদ্ভুতভাবেই আউট হয়ে গেছেন মোহাম্মদ আশরাফুল। সার্কেলের মধ্যে থাকা ফিল্ডারের কাছে ক্যাচ দিয়ে আশরাফুল আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। সাথে সাথেই আশরাফুলের দারুণ সব শট দেখার সুযোগ মিস হয়, কিন্তু আরেক প্রান্তে দুর্দান্তভাবে যেমন সিঙ্গেল আদায় করে নিয়েছেন এবং একই সাথে একের পর এক বাউন্ডারি আদায় করে নিজের ইনিংসটাকে অনন্য পর্যায়ে নিয়ে গেছেন মোহাম্মদ রফিক। ক্যারিয়ার জুড়েই মোহাম্মদ রফিকের ব্যাটিং ছিল খুবই উপভোগ্য। সবসময় এমন আক্রমণাত্মক ব্যাটিং করতেই পছন্দ করতেন তিনি। লোয়ার অর্ডারে ব্যাটিং করে মোহাম্মদ রফিক মুর্শিয়ানা দেখিয়েছেন তার নিজের ক্যারিয়ারের সময়টাতে। এখনও যখনই বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবসে প্রাক্তন ক্রিকেটারদের খেলায় মাঠে নামেন তিনি, তখনই এমন রুদ্র মূর্তিতে দেখা যায় মোহাম্মদ রফিককে। আজও ছিল না ব্যতিক্রম। গত বিজয় দিবসের মতো আজও একের পর এক উইলোবাজিতে বল ছাড়া করেছেন, পাঠিয়েছেন গ্যালারিতে। যত সময় মোহাম্মদ রফিক ব্যাটিং করেছেন তত সময়ই পুরো ইনিংসটা উপভোগ করা গেছে। 200-র বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করাটা নিশ্চিত করেই দুর্দান্ত কিছু, আর সেটা দর্শক সারিতে বসে দেখার স্বাদটাও অনন্য। বিজয় দিবস আর স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় আয়োজন করে থাকে বিশেষ এক ম্যাচ, যেখানে লাল দল এবং সবুজ দল দুদলে ভাগ হয়ে দেশের প্রাক্তন ক্রিকেটাররা অংশগ্রহণ করে। মোহাম্মদ রফিক, মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন কিংবা আকরাম খানরা প্রতি বছরই সেখানে অংশগ্রহণ করেন। এবারে নান্নু কিংবা আকরাম খানরা অংশগ্রহণ না করলেও হান্নান সরকার, তালহা জুবায়েরদের মতো সাবেক ক্রিকেটাররা অংশ নিয়েছেন সেখানে। মাঠে যখন খেলা চলছিল তখন প্যাভিলিয়নের দিকে তাকালেই চোখ পড়ছিল সাবেক অনেক ক্রিকেটারই আসছেন, সতীর্থদের সঙ্গে আলাপ করছেন, দেখা সাক্ষাৎ করছেন। বোলিংয়ে যাকে দেখছেন চিনতে পেরেছেন হান্নান সরকার। বর্তমানে খুব নামী একজন কোচ হিসেবেই সবার কাছে পরিচিত। সাবেক ক্রিকেটার খেলেছেন আজকের ম্যাচে, উপভোগ করেছেন। পুরো ম্যাচটাই ছিল উপভোগ্য। যারা বাংলাদেশ ক্রিকেটের ভক্ত তাদের জন্য নিশ্চিত করেই আজকের ম্যাচটা একটা বাড়তি নস্টালজিয়া আনতেই পারে।